নমস্কার। আজকের যে আলোচ্য বিষয় সেটা একটা অন্য গ্রহকে নিয়ে। যে জিনিসটা শুনলেই কিন্তু আমরা সকলেই ভয় পেয়ে যাই। তো তিনি আর কেউ নন, তিনি হচ্ছে স্বয়ং শনিদেব। অর্থাৎ এই শনির নাম শুনলেই কিন্তু আমাদের সকলের মধ্যে একটা বিরাট ভয় কাজ করে। অর্থাৎ আমার বোধহয় শনি চলছে। যখনই আমাদের কিছু খারাপ কিছু ঘটে আমাদের জীবনে, অর্থাৎ যখন আমাদের জীবনে কিছু নানা ধরনের অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অর্থনৈতিক যে ক্ষতি, এই জাতীয় জিনিসগুলো যখন চলে, তখন আমাদের মাথায় কিন্তু সর্বপ্রথম একটা জিনিসই আসে, সেটা হচ্ছে যে বোধহয় আমার শনি চলছে। হয়তো। তো এটা কতখানি যুক্তিপূর্ণ বা এটা কতখানি সঠিক, এই নিয়েই আজকের আলোচনা। তো এইজন্য আমাদেরকে ১ম এই জানতে হবে যে শনি গ্রহের কিছু কারকতাকে নিয়ে। শনি কি জিনিসকে নিয়ে আলোচনা করে, এই নিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো ১ম এ জেনে রাখুন যে শনির সৃষ্টি কিভাবে হলো? না, আমরা সকলেই জানি যে আমাদের জ্যোতিষশাস্ত্রতে যে রবি গ্রহ রয়েছে, সেই রবির থেকেই কিন্তু শনির সৃষ্টি। তো সৃষ্টিটা কিভাবে? না, এই যে রবি বা সূর্য, এই সূর্যের তো তেজ প্রচুর। তো সেই তেজটা নিবারণের জন্য তাকে ব্রহ্মাদেব আদেশ দেন যে, "তুমি তোমার তেজ কিছুটা নিবারণ করো।" তো সেই কথা শোনার পর রবি কিন্তু খুব ক্রোধান্বিত হয়ে যায় এবং সেই ক্রোধ থেকেই জন্ম নেয় কিন্তু এই শনি। অর্থাৎ রবির ক্রোধের ফলই হচ্ছে শনি। এবং এই রবি এবং শনির মধ্যে সম্পর্ক কিন্তু খুবই বাজে। অর্থাৎ কেউ কাউকে দেখতে পারে না। রবি শনিকে দেখতে পারে না। শনি আবার রবিকে দেখতে পারে না। এদের সম্পর্কটা পিতা-পুত্রের হলেও কেউ কাউকে সেইভাবে সহ্য করতেই পারে না। এরপর আমি আলোচনা করব শনির কারকতাকে নিয়ে। শনি যে জিনিসটা সর্বপ্রথম দেখে সেটা হচ্ছে ত্যাগ। অর্থাৎ একজন মানুষ কতখানি ত্যাগী হবেন, এটা কিন্তু রিপ্রেজেন্ট করবে এই শনি। অর্থাৎ শনির মধ্যে কিন্তু ভোগ যে জিনিসটা, এটা একেবারেই নেই। সে সম্পূর্ণরূপে একজন ত্যাগী। অর্থাৎ পৃথিবীতে আমরা যাবতীয় জিনিস যে ভোগ করি, সেই ভোগ থেকে কিন্তু শনি মানুষকে সবসময় বিরত রাখার চেষ্টা করে। শনি রিপ্রেজেন্ট করে একজন ব্যক্তি কতখানি তিনি একাগ্রতা পূর্ণ মানুষ হবেন। অর্থাৎ তিনি এক চিত্তে কতক্ষণ একটা কাজকে করতে পারবেন। অনেক ব্যক্তি রয়েছেন যে একটা কাজ শুরু করে দেয় ঠিকই, কিন্তু সেটাকে কনসিস্টেন্সি অনুযায়ী সম্পন্ন করতে পারে না। অর্থাৎ তার ধারাবাহিকতার অভাব থাকে। তো এই ধারাবাহিকতাটাকে দেয় কিন্তু এই শনি। শনি যারা জাতক তারা দেখবেন খুব ধারাবাহিকভাবে একটা কাজকে যতক্ষণ না সে শেষ করেছে সেই কাজটা কিন্তু লেগেই থাকে। তো শনি রিপ্রেজেন্ট করে একজন ব্যক্তি কতখানি তার মধ্যে সততা থাকবে। অর্থাৎ শনি সবসময় কিন্তু সৎ মানসিকতা সম্পন্ন ব্যক্তিতে পরিণত করে। শনি কিন্তু রিপ্রেজেন্ট করে একজন মানুষের জীবনে কতখানি বাধা-বিঘ্ন এই সমস্ত তার জীবনে কতখানি ঘটবে। তো শনি সবসময় মানুষকে কিন্তু কিছু না কিছু কষ্ট অবশ্যই প্রদান করে থাকে। কিন্তু সেই কষ্ট প্রদান করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থেকে থাকে। ধরুন আমি একটা উদাহরণ দিই। যে আমাদের যখন ভালো সময় চলে, তখন আমরা কিন্তু কারোর কথা শুনি না এবং এই ভালো সময়টা চলার সময় আমরা একটার পর একটা অহংকারের বশবর্তী হয়ে খারাপ সিদ্ধান্ত গ্রহণ করে থাকি এবং বিভিন্ন ধরনের খারাপ কাজও করে থাকি। তো আমরা না হয় খারাপ কাজটা করেই ফেললাম। কিন্তু একজন এই খারাপ কাজটাকে ঠিকই লিখে রেখেছে এবং সঠিক সময়ে তিনি আমাদেরকে সেই ফলটা অবশ্যই প্রদান করবে। তো সে কে? না, সে হচ্ছে এই শনি। তো শনি যখন মানুষের চলবে তখন সেই যে খারাপ ফল, সেই খারাপ ফলের যে ভোগটা আমাদেরকে তখন তিনি ভোগাবেন। অর্থাৎ শনি মানুষকে কর্মের যে ফল, সেই ফল ভোগদান করেন। অর্থাৎ শনি কিন্তু মানুষকে শুধু কষ্ট দেন না। শনি মানুষকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, আঘাত দিয়ে তিনি একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলেন। অর্থাৎ আমরা যদি জীবনে আঘাত না পাই, তাহলে তো আমরা পরিবর্তন হব না। আঘাত থেকেই আমরা কিন্তু পরিবর্তিত হই এবং মানুষের জীবনে যদি আঘাত না থাকে, তাহলে সে কখনোই মানুষ হিসেবে গণ্য হতে পারে না। যে শুধুমাত্র যে তার জীবনে শুধু আনন্দ এমনটা ঘটতে পারে না। কারণ মানুষ কিছু না কিছু ভুল কাজ অবশ্যই করে। তো সেই ভুলের যে প্রায়শ্চিত্ত, এটাকে করায় কিন্তু এই শনি এবং সেই প্রায়শ্চিত্ত করার মাধ্যমেই আমাদেরকে সঠিক মানুষ হিসেবে তিনি পরিণত করেন। ধরুন একজন স্বর্ণকার সেই সোনাকে কিন্তু পুড়িয়ে একটা খাঁটি সোনাতে পরিণত করেন। ঠিক একইভাবে শনিদেবও আমাদেরকে কষ্ট দিয়ে একজন প্রকৃত মানুষ হিসাবে পরিণত করেন। শুধুই এ শনিকে ভয় পাওয়ার কিছুই নেই। কারণ আমরা যেমন কর্ম করব তেমন ফল পাবো। অর্থাৎ আমাদের যদি শুভ কর্ম করি, শনি অবশ্যই আমাদেরকে শুভ ফল দেবে। কিন্তু আমরা যদি কুকর্ম করে থাকি, তাহলে শনির দশা এলে অবশ্যই আমাদেরকে খারাপ ফল দেবে। এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। তো শনিকে আমার এমনি জ্যোতিষশাস্ত্রতে শনির দেব হিসেবে আখ্যায়িত করা হয়নি। শনির গুরুত্ব তো অবশ্যই রয়েছে।
আবার দেখবেন শনি যাদের খুব ভালো থাকে সেই মানুষ কিন্তু খুব পরিশ্রমী হতে পারে। অর্থাৎ পরিশ্রম করার যে মানসিকতা এটা কিন্তু শনি প্রদান করে। আবার অনুরূপভাবে শনি যদি কারোর খারাপ থেকে থাকে সেই ব্যক্তিটা খুব অলস প্রকৃতির হয়ে থাকে। দেখবেন কিছু মানুষের এক চান্সে কোনো কাজ হচ্ছে না। অবশ্যই তার শনি কিন্তু ড্যামেজ আছে। শনি খারাপ থাকলে তার শরীরের যে ক্যালসিয়াম অর্থাৎ আমাদের শরীরের যে হাড়, সেই হাড়কে কিন্তু এফেক্ট করে দেয়। দেখবেন শনি যদি খুব খারাপ থাকে সেই ব্যক্তিটা সমাজে প্রতিটা মানুষের সাথেই তার সম্পর্ক ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখবেন এমনকি তার ঘরের আত্মীয় স্বজনরাও তার কোনো কথা শুনতে চাইছে না বা তার বিরুদ্ধে চলে যাচ্ছে। এর এফেক্ট কে? এই শনি। অর্থাৎ শনি যখন মানুষের জীবনে আসে মানুষকে কষ্ট দিয়ে একজন খাঁটি মানুষে পরিণত করে। তা শনির গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে অপরিসীম। তাই শনিকে নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি ভালো কর্ম করে থাকি শনি মহারাজ অবশ্যই আমাদেরকে শুভ ফল দেবেন এবং এই যে খারাপ টাইম, এই খারাপ টাইমটার পরেই তো আমাদের জীবনে ভালো সময় আসবে। অর্থাৎ শনি আমাদেরকে টেস্ট করবে যে ইনি ভালো সময়টা পাওয়ার যোগ্য কিনা। অর্থাৎ আমরা যদি সেই খারাপ সময়টাকে ওভারকাম করতে না পারি তাহলে আমরা সেই ভালো সময়টা পাওয়ার কিন্তু যোগ্য নই। শনি কিন্তু আমাদের সেই যোগ্যতার যে পরীক্ষা, সেই পরীক্ষাটা নিয়ে থাকে। তো শনির গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে অপরিসীম। পরবর্তীতে আমি রাহুকে নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। নমস্কার।